बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदासातुहा व कुल्लु मुहदासातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একেবারে বইয়ের প্রায় শেষে চলে আসছে। আমাদের যে বইটা ধরে আমরা পড়তেছি এতদিন ধরে, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, বাংলা নাম। আমরা উসুল তাফসীরের ব্যাপারগুলো নিয়ে পড়তেছিলাম। এই চ্যাপ্টারটার নাম ছিল সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, তাফসীর করার কি সঠিক পদ্ধতি, বোঝার কি সঠিক পদ্ধতি, সেটা আমরা আলোচনাটা শেষ করছি। এখন ওয়ে ফরওয়ার্ড যদি বলেন আর কি, এখানে পরবর্তী শিক্ষার সুপারিশ, এটা অনেক সময় দেখবেন অনেক বইতে ওয়ে ফরওয়ার্ড একটাই থাকে। এরপরে কি করব আমরা, তো অনেকটা সেরকম জিনিসই আপনার পরবর্তী শিক্ষার সুপারিশ এটার নাম। এখানে বলতেছেন যে আগে যারা কাজ করে গেছেন, স্পেশালি ক্লাসিক্যাল তাফসীর যেগুলাকে আমরা বলি, কুরতুবী, তাবারি, ইবনে কাসির, ইবনে আব্বাস, মুজাহিদ, মেইনলি আমরা ওই সময়কার গুলোই বলি। তারপরেও আরো পরে ভালো ভালো তাফসীর আছে, যেমন আপনার ফাথুল কাদির, ইসের শাওকানি, বা আরো আছে, আরো একদম একদম কাছের সময়ের ধরলে তাফসীর সাদি। তো বলতেছেন যে এগুলো স্বর্ণাপন্ন হওয়া উচিত আমাদের বিফোর আমরা একটা কিছু ধরেন, আমাদের ভিতর কেউ যদি ওইরকম ডেডিকেটেড জীবনযাপন করেন বা ওইরকম কোরআনের পিছনে থাকেন, লেগে থাকেন যে কিভাবে কোরআন তাফসীর করবেন বা ইত্যাদি, মানে এটার উপরে যদি থাকেন বা এটা নিয়ে থাকেন এবং করতে চান, কিছু ব্যাখ্যা করতে চান, লিখতে চান, বাধা নাই তাতে। কিন্তু বলতেছেন যে ওই সমস্ত তাফসীরে শরণাপন্ন হওয়া বা সেগুলো আগে পড়া, সেগুলো আগে বোঝার চেষ্টা করা, তারা কি কি বলছেন, কি কি জিনিস অ্যাড্রেস করছেন, সেগুলো একটু জানা, স্কলাররা কি লিখে গেছেন সেসবের দিকে দৃকপাত না করে কেবল একখানা কোরআন হাতে নিয়ে পড়ে কেউ কোরআনের গভীরতার অর্থ নিয়ে সিদ্ধান্ত মতামত ব্যক্ত করতে পারে না। এইটা হচ্ছে কথা আর কি। এই কথাটাই আমরা অন্যভাবে বলছি যে দুই ধরনেরই আছে আপনার, মানে দুই ধরনের মতবাদ আছে বর্তমান সমকালীন পৃথিবীতে বা আমাদের আশেপাশে। একটা হচ্ছে কোরআন পড়া যাবে না, সবার জন্য কোরআন পড়া না, পড়লে গোমরা হয়ে যাবে। এটা আমাদের দেশের কওমি মাদ্রাসা পন্থী যারা, বা আর একটু পরিষ্কার করে যদি বলি যে তবলিগ করেন যারা, তাদের সবাই না কিন্তু তাদের অনেকেই এই মতবাদে বিশ্বাসী। এই জন্য তারা শুধুমাত্র মুরব্বীরা কি বলছেন বা কোরআন নিয়ে মুরব্বীদের বক্তব্য কি সেটার ভিতরেই থাকতে চান, নিজেরা কোরআন অর্থ সহকারে পড়া বা করতে চান না, বরং হিফজের দিকে করেন, মুখস্থ করার দিকে বেশি জোর দেন, অর্থ বোঝাটা জরুরি মনে করেন না বা হাতে নিয়ে অর্থ বুঝে বুঝে পড়াটা জরুরি মনে করেন না। এটা যেমন একটা এক্সট্রিম। অন্য একটা এক্সট্রিম হচ্ছে যারা মডার্নিস্ট, তারা বলতে চান যে কোরআনে সবকিছু সলিউশন আছে, জাস্ট নিয়ে বসেন, দেখেন আপনি নিজেই বাইর করতে পারবেন সলিউশনকে। এইটাও আসলে রং। এইটাও রং এই জন্য যে আমরা একটা গাইডেন্সের আন্ডারে কোরআন পড়বো। বিশেষ করে আমরা আমাদের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতে বাধা নাই। ওই যে যখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম, তখন আমরা কনক্লুশনে না গিয়ে কি করব, আমরা যারা এই কাজগুলা করে গেছেন আগে, এই যে নামগুলা বললাম আমি, বা আরো নাম আছে, অনেক ভালো ভালো তাফসীরের নাম আছে, ইমাম সাংকেতির আদওয়াল বায়ান, এইসব তাফসীর গুলা যথাসাধ্য চেষ্টা করব পড়তে চেষ্টা করব, যেন আমরা আমাদের একটা ধারণা প্রসূত একটা ভুলে যেন আমরা না হই, মানে পতিত না হই। সেই জন্য তারপরে বলতেছেন যে কোরআনের অনুবাদ যখন পড়েন তখন যেটা আরবি ভাষায় না, সে তখন আর একটু ডিফিকাল্ট হয়ে যায় কোরআন বোঝাটা, বা ইউজুয়াল কথা বলতেছেন, ইউজুয়ালি ডিফিকাল্ট হয়ে যায় কোরআন বোঝা বা কোরআনের সঠিক অর্থটা অনুধাবন করা। যেমন আমরা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন উনি সূরা ইনসানের যে 3 নম্বর আয়াতটা যে উদাহরণ দিয়েছিলাম আমরা গতদিন, খুবই সুন্দর। মানে দেখেন, এরা কিন্তু নিজেরা তো অনেক বড় বড়, তারা তো কোরআন নিয়ে অনেক গবেষণা করছে, যাদের তফসির উনি তুলে দিচ্ছেন। ইউসুফ আলী, এমনকি তকিউদ্দিন হেলালি মোহসেন খান, যেটা খুবই রিকমেন্ডেড একটা ট্রান্সলেশন, নাম্বার 1 রিকমেন্ডেড ট্রান্সলেশন বলতে পারেন, ট্রান্সলেশন যদি বলেন সেটা সহি ইন্টারন্যাশনাল, এইটাও খুব রিকমেন্ডেড। তারপরে উনি দেখেছেন যে
কিভাবে একটা 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 ফাইনার অর্থ মিস করছেন ওনারা ট্রান্সলেশনের সময়, হয়তো ওনারা বুঝছেন। এই জন্য জানেন, আপনাদেরকে বলছি আগে যে এখন অনেকেই বলেন যে কোরআনের কোন ট্রান্সলেশন হয় না। ট্রান্সলেশন হয় না, কি হয়? ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন। অনেকখানি আপনারা হয়তো দেখবেন TMQ কথাটা লেখা আছে, আপনারা দেখবেন। যেমন যে তকিউদ্দিন হেলালি মোহসেন খানের যে কোরআনটা, যেটা যে অর্থটা বা যে তর্জমা, যে ট্রান্সলেশনটা হাজিদেরকে দেয় ওইখানে, ইংলিশ স্পিকিং হাজিদেরকে যেটা দেন ওনারা, ওইখানে দেখবেন এই কথাটা আছে যে আপনার ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। কোরআনের ট্রান্সলেশন হয় না, এটা বলতে চান ওনারা। কিন্তু কোরআনের মিনিং যিনি ট্রান্সলেট করছেন বা যিনি তাফসীর করছেন, উনি যে মিনিং বুঝছেন সেইটার ট্রান্সলেশন, হুইচ ইজ কোয়াইট লজিক্যাল আর কি। দেখেন এখানে কত নাম করা তিনটাই, কিন্তু ওই তিনটাই সে এই একটা ফাইনাল পয়েন্ট মিস করছেন যে নিশ্চয়ই আমরা তাকে, অর্থাৎ মানুষকে পথ দেখিয়েছি, সে কৃতজ্ঞ হোক অথবা খুবই কৃতজ্ঞ হোক। এই খুবই কথাটা মিস করছেন, সরি, খুবই অকৃতজ্ঞ হোক, সে কৃতজ্ঞ হোক অথবা খুবই অকৃতজ্ঞ হোক, এই একটা সেন্স, এই খুবই কথাটা মিস করছেন। এবং এর ভিতরে বিশাল একটা ডিফারেন্স হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং এর। কত কথা চলে আসলো, আপনারা যদি গতদিন ছিলেন যারা, তারা হয়তো শুনছেন, কত কথা চলে আসলো যে মানুষ কখনোই খুবই কৃতজ্ঞ হইতে পারে না, কিন্তু খুব সহজেই খুবই অকৃতজ্ঞ হয়ে যেতে পারে মানুষ। এই কথাগুলো আমরা এক্সপ্লেন করছি গতদিন, আমরা রিপিট করতেছি না আজকে, কিন্তু ব্যাপারটা কত ফাইন দেখেন। তো এই জন্য বলতেছেন আর কি যে অনেক কিছু যিনি নতুন করে তফসিল করতে চান বা তফসিল লিখতে চান বা ট্রান্সলেশন লিখতে চান, ট্রান্সলেশন করতে চান, তার উচিত এইগুলো সব ক্লাসিক্যাল তফসিলগুলো পড়া এবং ভালোভাবে অনুধাবন করা, প্লাস আরবি ভাষার কথা যেটা আমরা পড়ে আসছি, যে আরবি ভাষার জ্ঞান ছাড়া তো তাফসীর করার প্রশ্নই ওঠে না কোনো। তো এখানে বলতেছেন যে আরবি ভাষায় লিখিত না হইলে ট্রান্সলেশনে ব্যাপারটা আরো জটিল হয়ে যায় সঠিকভাবে অনুধাবন করাটা। তো এই কথা বলতে গিয়ে বলতেছেন যে আরবি যারা জানেন তারা সরাসরি আরবি থেকে তাফসীর পড়তে পারতেন, তাইলে অনেক চমৎকার হইতো, কিন্তু তা না হইলে গুণগত মানসম্পন্ন ইংরেজি পাঠ সামগ্রীর সংখ্যা অত্যন্ত সীমিত, খুবই কম। এই বইটা যখন উনি লেখেন, 90s এ লেখা এই বইটা, অরিজিনাল বইটা, তো তখনও আসলে অনেক অনেক ভালো তফসিরের ট্রান্সলেশন হয় নাই। যেমন তফসিরে সাদি খুব সম্ভবত তখনও হয় নাই, ঠিক আছে, বা নোবেল কোরআনের ট্রান্সলেশনটা হয়তো হয়েছে, কিন্তু নোবেল কোরআনে কিন্তু এখন তফসির হয়েছে, সেটাও কিন্তু তখন হয় নাই। নোবেল কোরআন তো সাথে সেই দিন হইলো, মানে ধরেন হয়তো 4-5 বছর হয়েছে বা এরকম, তো ইংলিশে যেটা আর কি। তো এই জন্য বলছেন যে তখন খুব অভাব ছিল বলে, তারপরে বলতেছেন ওনাদের রিকমেন্ডেশনের কথা বলতেছেন, ইংরেজি ভাষায় যেগুলো পাওয়া যায় তার ভিতর বলছেন যে তাফহিমুল কোরআন, যেটা আবুল আলা মওদুদীর, ওইটার কথা বলছেন যে টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং কোরআন, এইটাই সবচেয়ে পূর্ণ এবং বিস্তারিত। যদিও এটার ব্যাপারে তো ডিসক্লেমার আছে, আগেই বলছি আপনাদের, আবারও বলতেছি যে এটা কিছু কিছু ব্যাপার একটু জটিল অথবা একটু একটু প্রশ্নবোধক আছে, মানে একটু একটু সাবধানতার ব্যাপার আছে। তো সেগুলো যারা করতে পারবেন তারা সেটা পড়তে পারেন, ইংরেজিটা বা বাংলাটা যেটাই হোক, বাংলাও আছে এটার। এরপরে বলতেছেন যে তকিউদ্দিন হেলালি মোহসেন খান, যেটা কথা আমি বললাম নোবেল কোরআন, সেটার কথা বলতেছেন, ইন্টারপ্রিটেশন অফ দ্য মিনিং অফ দ্য নোবেল কোরআন। এটা একসময় ওই যে যেখানে বলতেছে সত্যিকার অর্থে এটা তফসির বলা যাবে না, কিন্তু তবু গ্রন্থখানি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়। তখনও তফসির হয় না এটার, এখন তফসির আছে এটা নোবেল কোরআনের, আপনারা পাবেন সৌদি আরবে যদি কেউ যান, কিনে আনতে পারে। তারপরে তাবারির ইংলিশ ট্রান্সলেশন আছে, নাই না কুর্তুবিরও সম্ভবত আছে, আমি শিওর না, বাট থাকার কথা। ইবনে কাসির তো আছেই, ইবনে কাসিরের অ্যাব্রিজ যেটা অর্থাৎ কাটছাট করা যেটা, সেটা কিন্তু ভালো, 10 খণ্ডে। বাট কাটছাটের আগে অথবা বাংলায় যেটা আছে আমাদের দেশে পাওয়া যায়, সেটাতে অনেক গালগপ্প আছে যেগুলা উদাহরণের জন্য উনি আনছেন, কিন্তু এগুলাতে লেমেন যারা, তাদের একটু কনফিউজ হওয়ার একটা চান্স থাকে। এই জন্য একটু একটু সাবধানে, আমি মনে করি অ্যাব্রিজটাই পড়া উচিত, মানে কাটছাট করে যেটা করছেন 10 খণ্ডে বললাম, দারুসালাম থেকে বাইর করছেন, সৌদি আরবের দারুসালাম থেকে, সেটা একটা বেটার চয়েস হতে পারে। তো এরপরে আরো আসতেছে এখানে ফিজিলুল কোরআনের কথা আসতেছে। তো এই তাফসীর ইবনে কাসিরের জটিলতা নিয়ে বলতে গিয়ে বলছেন যে ইহুদি সূত্র থেকে নেওয়া বর্ণনাগুলো আমি সম্পূর্ণ, একজন কথা বলতেছেন, সম্পূর্ণ বাদ দিয়ে গেছি এবং সমস্ত উদ্ভট উক্তিও আমি বাদ দিয়ে গেছি, যেগুলো লেখককে কেবল অবগতির জন্য উদ্ধৃত করেছেন। মানে ইবনে কাসিরকে করতে গিয়া, অ্যাব্রিজ করতে গিয়া, বা ওইখান থেকে যারা চেষ্টা করছেন যে সংক্ষিপ্ত করতে ওইটাকে, তাদের একটা বক্তব্য দিচ্ছেন এখানে, একজনের বক্তব্য, মোহাম্মদ নাসিব আর রিফাই, তার বক্তব্য দিচ্ছেন। যাই হোক, তো সৈয়দ কুতুবের ফিজিলুল কোরআনের কথা আসবে,
ওইখানেও কিছুটা ডিসক্লেমার আসবে। ডিসক্লেমার বলতে আপনার ওনার একটা মাইন্ডসেট ছিল যেগুলোর জন্য বেশ কিছু আয়াতে বা বেশ কিছু ব্যাপারে একটু কি বলবো মানে মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে চলে গেছেন উনি, এরকম আছে। সেটার ব্যাপারে একটু সাবধান হইতে হবে। একই ধরনের মোহাম্মদ আল গাজালি, ওনারও বোধহয় তফসির একটা গ্রন্থ আছে। মোহাম্মদ আল গাজালি ছিলেন একজন ইজিপশিয়ান স্কলার, মারা গেছেন। আপনারা হয়তো কারাগারে রাত দিন একটা বইয়ের কথা শুনছেন। যারা জামাতি রাজনীতির সাথে পরিচয় আছে তারা হয়তো জানেন যে জামাত ইসলামের ভাইরা বা ওনারা এটা করেন, খুব প্রমোট করেন। জাইনব আল গাজালির বই, সেটা ওনার বোনের বই, কারাগারে রাত দিন। তো ওই 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 ফ্যামিলি আর কি। মোহাম্মদ আল গাজালি ওনারও তফসির আছে। এগুলো মডার্ন ডেজ তফসির। এগুলো সবকটাতে একটু একটু ডিসক্লেমারের ব্যাপার থাকবে বা একটু সাবধান হওয়ার ব্যাপার থাকবে। এরপর একজনের কথা বলতেছেন, আরেকটি তফসির গ্রন্থের ব্যাপারেও যে কোনো বিশ্বস্ত বিদ্যা শিক্ষার্থী জানা উচিত। সেটা হচ্ছে তফসির ইশরাক আল মানি, তফসির ইশারাক, শুধু বাংলায় আছে, আরবি নাই এখানে। তফসির ইশরাক আল মানি, সৈয়দ ইকবাল জহির তার তফসির। এটা সমকালীন প্রচেষ্টা যার রচয়িতা এখনো এই ক্ষেত্রে কাজ করে চলেছেন, যখন এই বইটা লিখতেছেন তখনও। আমাদের জানা মতে আজ পর্যন্ত 3টি ভলিউম প্রকাশিত হয়েছে। প্রথম ভলিউমে সূরা বাকারার শেষ পর্যন্ত রয়েছে, দ্বিতীয় ভলিউমে সূরা আলে ইমরান রয়েছে এবং তৃতীয় ভলিউমে 30তম পারাকে স্থান দেওয়া হয়েছে। এইটার থেকে একটু উদ্ধৃতি দিবেন আর কি, এখন আমরা শুনবো, সেটা হুবহু পড়বো। এটা উনি বলতেছেন, সৈয়দ ইকবাল জহির, উনি বলতেছেন, আমার চেষ্টার প্রথম দিকটা হবে এমন সামগ্রী উপস্থাপন করা যা এ যাবৎ কেবল আরবি ভাষাভাষী পাঠকের জন্য উন্মুক্ত ছিল। এমন সামগ্রী যা বেশি রেখে কোরআনের উপলব্ধি অসম্পূর্ণ রয়ে যাবে। যেমন আমরা এই যে সূরা ইনসানের যে আয়াতটা বললাম, খুবই সুন্দর একটা এক্সাম্পল, যে এই উপলব্ধিতে ছাড়া মানে অনেক কিছু মিস করার আছে এখানে। যে দুইটা ওয়ার্ড ইউজ করছেন আমরা গতদিন পড়লাম, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটার বেলায় বলছেন নরমাল কৃতজ্ঞ, আর অকৃতজ্ঞের বেলায় বলছেন খুবই অকৃতজ্ঞ। এটা আমরা পড়ছিলাম গতদিন। যাই হোক, তো বলতেছেন যে ইবন জারির তাবারি, কুর্তুবী, রাজি, জামাখশারি, ইবন কাসির, আলুসি, ফিজিল আল কোরআন, সাবুনি ইত্যাদির মতো নতুন ও পুরাতন তফসিরের সামগ্রী। এছাড়া এর মাঝে বায়ানুল কোরআন, তফসির মাজিদি, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন ইত্যাদির মতো উর্দু ও ইংরেজি তফসির থেকে নির্ধারিত ও প্রয়োজনীয় সামগ্রীও এতে অন্তর্ভুক্ত থাকবে। এখানে আরেকটা নোক্তা দিয়ে রাখা দরকার যে আপনার মারিফুল কোরআন যেটা, এটাতেও বেশ কিছু সমস্যা আছে। মারিফুল কোরআনের সমস্যা আছে এবং সেটাও সাবধানে পড়া উচিত। এখনকার যে আছেন মুফতি শফি, ওনার এখনকার তকি উসমানের বাবা, ওনার জাস্টিস তকি উসমানের বাবা, তার করা তফসির, এবং এটাতে সমস্যা আছে, যেই জন্য সৌদি আরব এটাকে বাতিল করছে। বাতিল করে এখন এই যে আবু বকর জাকারিয়া ভাইয়ের তফসিরটা ওইখানে অফিসিয়ালি তারা হাজিদেরকে দেয় আর কি। তদুপরি সমকালীন তফসির কর্ম থেকে প্রয়োজনীয় সামগ্রী নির্ধারণ করার পাশাপাশি চিন্তাধারার ভুল ভ্রান্তের দিকে সযত্ন দৃষ্টি রাখা হবে। এইটা হচ্ছে দুইটাই খুব ইম্পর্টেন্ট কথা। মানে দেখেন সৈয়দ কসবের তাফসীর যেটা বললাম ফিজিল আল কোরআন, ওটাতে কিন্তু কিছু কিছু চমৎকার জিনিস আছে যেটা আর কেউ এভাবে বলেন নাই। যেমন খ্রিস্টান, আগের দিন বলছিলাম বোধহয় আপনাদের, আগে একদিন খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন ওয়ার্ড মেড ফ্লেশ, মানে আল্লাহর কথাকে রক্ত মাংস বানায় দেওয়া হয়েছে। কথাকে, আল্লাহর বাণীকে, আল্লাহর স্পিচকে রক্ত মাংসে ঈসা আলাইহিস সালামের ফর্মে পৃথিবীতে পাঠানো হয়েছে। ওয়ার্ড মেড ফ্ল্যাশ বলে তারা। আর মুসলমানদের কথা বলে ওয়ার্ড মেড বুক, আমাদের কোরআনের কথা বলতেছে। সৈয়দ কিন্তু খুব সুন্দর একটাই বলছেন যে এখানে ওয়ার্ড, আল্লাহর ওয়ার্ড কথাটা কিন্তু আসছে, কিন্তু সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে কোন, হও এবং হয়ে যায়। সেই ওয়ার্ডটা হচ্ছে কোন, হও বলছেন। এই হ বলাটাই যথেষ্ট ঈসা আলাইহিস সালামের জন্মের জন্য, ঠিক যেভাবে আদমের বেলাতে হ বলাটাই যথেষ্ট ছিল না। মানে কোন নাই থেকে যাকে সৃষ্টি করছেন আদমকে, একইভাবে নাই থেকে ঈসা আলাইহিস সালামকে, বা কোনো কারণ ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করাটা আল্লাহর জন্য কঠিন কিছু না। এই যে এক্সপ্লেনেশনটা খুব সুন্দর করে করছেন উনি, এটা একটা রেয়ার, মানে ওনারটা অনেকেই, আমি তার মতো করে উনি যে কথায় বলছেন সেগুলো অনেকেই কিন্তু করেন, অনেকেই উল্লেখ করেন সেটার। তো এরকম এই সমস্ত জামাখশারি বললাম, উনি তো মোতাজিলা ছিলেন, মোতাজিলা ওরিয়েন্টেশন ছিল ওনার। কিন্তু তারপর রাজি যিনি, উনারও সমস্যা ছিল, অন্য ধরনের সমস্যা ছিল। কিন্তু এদের তাফসীরের ভিতরে কিছু কিছু দিক আছে যেটা খুব অভাবনীয়, মানে যেটা না পড়া মানে মিস করবেন আপনি। আবার এট দ্য সেম টাইম তাদের ভ্রান্তিগুলোর সাথে যদি আপনি যদি ব্লাইন্ডলি বলেন যে না এনারটাই
বেস্ট আমি ইনারটাই ফলো করবো আর কিছু না, তাইলে কিন্তু আপনি এই মানে তাদের ভ্রান্তিগুলাও আপনার ভিতরে ঢুকবে। এবং এই সমস্ত কথা বলার পেছনে একটা কথা আমরা অলওয়েজ মনে রাখবো, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া দুনিয়াতে কেউ ইনফলিবল না, কেউ নির্ভুল না, কেউ ডিভাইনলি প্রোটেক্টেড না। সুতরাং আমরা অবাক হব না বা ব্যথিত হব না বা ডিসইলিউশনমেন্ট হবে না আমাদের, মোহভ্রম মতিভ্রম বা মোহভঙ্গ হবে না আমাদের, যে ও এই লোকটাকে তো এরকম জানতাম, এটা কি বললো না, এটা হবে না। কারণ এটা হইতেই পারে, একজন মানুষ 99.99% কাজে সে ঠিক, একটা জায়গায় সে একটা ভুল করতেই পারে। তাকে আমরা মানুষ হিসেবে যদি ভাবি তাইলে কিন্তু আর আমাদের সমস্যা হবে না। তা আমরা যে তাকে মানে ওই যে সুপার হিউম্যান কিছু ভাবি বা অ্যাবাভ এভরিথিং ভাবি, তখনই কিন্তু আমাদের সমস্যাটা। নির্ভুল ভাবি যদি, সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মনের ভিতরে সেই ইটা অ্যাভয়েড করতে আর কি, যে মনে না রাখতে যে আল্লাহর দুনিয়ায় এখন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর যারা আছেন ইভেন সাহাবীরা, তারাও কিন্তু ভুলের ঊর্ধ্বে না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না। তাদের সম্বন্ধে আমরা এটুকুই বলি যে তারা ভুলের উপরে একমত হবেন না, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো তারা যদি একমত হয়ে কিছু বলেন, সেটাকে আমরা ভ্যালু করব বা সেটাকে আমরা তোয়াক্কা করব, কিন্তু তাদেরকেও আমরা ওইভাবে ধরবো না যে তারা ভুলের ঊর্ধ্বে। কয়দিন আগে দেখলাম একজন জামাতি বক্তা, আমি জানি না কে উনি, আমাদের এক তিনি ভাই, সে আমাকে তার একটা ভয়েস পাঠাইছে, মানে ওনার কোন একটা বক্তৃতার একটা অংশ পাঠাইছে, উনি কে আমি জানি না, কিন্তু তো উনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করতেন, মানে কোরআন যখন কম্পাইল হচ্ছে, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এটাকে একীভূত বা একীকরণ করতেছেন, স্ট্যান্ডার্ড ভার্সন বা স্ট্যান্ডার্ড কালেকশন করতেছেন হাফিজদের নিয়ে বসে বা যারা কোরআনের এক্সপার্ট ছিলেন তাদের নিয়ে, তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে সূরা ফালাক নাস কোরআনের অংশ না, হুইচ ইজ ট্রু, উনি বলছেন। তো যেখান থেকে ওই লোক বলতেছে যে তাহলে কি হলো, উনি কি হকের উপর আছেন, মানে বলতে চাচ্ছে যে সাহাবীরা তো হকের উপর, মানে সাহাবীরা আমাদের ভুল শুদ্ধের মানদণ্ড বা সবসময় হকের উপর আছেন, এই কথা একটা কথা হচ্ছে যে হকের উপর থাকার প্রশ্ন আসতেছে কেন এখানে, আমরা এটাকে অন্যভাবে কেন নেই না যে এটা একটা ভুল উনার, উনি মিথ্যা বলেন নাই, উনি টুইস্ট করেন নাই, একটা ভুল হইতে পারে মানুষের, নানা কারণ থাকতে পারে সেই ভুলের। ধরেন এই ফালাক নাস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজিল হয়েছিল একটা স্পেশাল অবস্থায়, তাই না? এখন সেই স্পেশাল অবস্থাটা পরে এটা যে সালাতে যখন রিসাইট করা হয়েছে অথবা এটাকে কোরআনের অংশ যে বলা হয়েছে, সেই জিনিসটা তুমি মিস করছেন। ওই সময় আমরা জানি যে সাহাবীদের নানা রকম মিশনে পাঠানো হয়েছে, কাউকে কোথাও গভর্নর করে পাঠানো হয়েছে, কাউকে কোনো মেসেজে পাঠানো হয়েছে, অনেক অনেক শেষের দিকে অনেক এরকম হয়েছে। তো একজন সাহাবী নাই জানতে পারেন বা মনে করতে পারেন, কারণ কোরআন তো তখন কম্পাইল হয় নাই, শেষ হয় নাই, মানে ওয়াহি শেষ হয় নাই বা একসাথে জড়ো করা হয় নাই, এটা তার ভুল বলে আমরা ধরবো, কিন্তু সেই জন্য আমরা তাকে সমালোচনা করব না। এটা কি তার নাহক করে দিল নাকি তাকে, বা হকের বাইরে নিয়ে গেল তাকে, না তো, এটা একটা ভুল। তার ভুলের ঊর্ধ্বে তো আমরা বলি নাই সাহাবীদেরকে। যখনই কেউ মনে করবেন যে সাহাবীরা ভুলের ঊর্ধ্বে বা কোনোদিন ভুল করতে পারেন না, তখনই কিন্তু এই ধরনের কথাবার্তা আসবে। কিন্তু আমরা কি বলি, আমরা বলি তারা ভুল করতে পারেন কিন্তু তারা আমাদের সমালোচনার ঊর্ধ্বে, এইটা আমরা বলি। তারা আমরা তাদেরকে ভিলিফাই করব না, তাদেরকে স্ল্যান্ডার করব না, তাদেরকে সমালোচনা করে তাদেরকে চরিত্র হরণ করব না, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে সেটা আমরা কিন্তু বলি নাই কখনো বা বলি না। আচ্ছা, একই ধরনের আরো আরো উদাহরণ আছে, যেমন ধরেন মানে এগুলা এগুলা আসতেছে কেন, সাহাবীরা কি অনুসরণীয় নাকি অনুসরণীয় না, এইসব বিতর্ক কিন্তু এখন চলতেছে। তারা কি মানে শুদ্ধতার প্রতীক বা হকের মানদণ্ড নাকি না, এইসব বিতর্ক চলতেছে, যেখানে এগুলা এগুলা করার কোনো মানেই হয় না যদি আমরা ধরে নেই যে তারা আমাদের সমালোচনার ঊর্ধ্বে, বেস্ট জেনারেশন, তারা আল্লাহ রসুল সার্টিফাই করে গেছেন, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না, ইন্ডিভিজুয়ালি ডিভাইনলি প্রোটেক্টেড না ভুল থেকে। এই ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়ের সারাংশটা পড়বো, যেটা আমরা শেষ করলাম যে কোরআন ব্যাখ্যা করার ব্যাপারে, এটার শেষ অংশটা আমরা পড়বো। বলতেছেন কোরআনকে গভীরভাবে বুঝতে হলে আমাদের উচিত তা করতে গিয়ে তাফসিরের নীতিমালা প্রয়োগ করা। এই যে উসুল তাফসির যেটা বললাম আমরা, নীতিমালা যেটা বারবার আমরা মানে রিপিট করতেছি, যে কোরআনের তাফসির কোরআন দিয়ে, এক আয়াতের তাফসির আরেক আয়াত দিয়ে, কোরআনের তাফসির সুন্নাহ দিয়ে, অর্থাৎ সুন্নাহ বলতে হাদিস দিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আয়াত বলছেন অথবা প্রয়োগ করছেন সেটা দিয়ে, আর কোরআনের তাফসির সাহাবীদের ঐক্যমত্যের তারা যেটা বুঝছিলেন সেটা দিয়ে। এই তিনটা হচ্ছে মানে আনডিসপিউটেড সোর্স অফ তাফসির, এই তিনটা হচ্ছে আনডিসপিউটেড সোর্স অফ তাফসির। কিন্তু এরপরে আরো দুইটা আছে যেটা আমরা শিখছি, একটা হচ্ছে আরবি ভাষার জ্ঞান, আরটা হচ্ছে রায় বা রেশনাল আর্গুমেন্টস।
ওই দুটাও জরুরি, ওই দুটা দিয়ে আমরা চেষ্টা করতে পারি, প্রোভাইডেড এমন কোনো মিনিং না হয় যেটা ওই তিনটাতে অলরেডি এস্টাবলিশ কোনো মিনিং এর এগেনস্টে যায়। ব্যাস, হয়ে গেল। তাফসীর সম্বন্ধে নিশ্চিত জ্ঞান ছাড়া অথবা গ্রহণযোগ্য পদ্ধতি অবলম্বন করা ছাড়া যে কোনো বক্তব্য উচ্চারণ করা অত্যন্ত বিপজ্জনক। এই জন্য আমরা আই থিঙ্ক ইন মাই অপিনিয়ন এগুলা কোরআনের অর্থ করতে গিয়া বা কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে এগুলো যেন আমরা ইউজ না করি, স্পেশালি আমাদের মতো সাধারণ মানুষরা। মানে আব্দুর রহমান সাদি যদি বলেন যে এই তফসিলের অর্থ আমার মনে হয় এইটাই বলা হয়েছে, সেটার একটা ওয়েটেজ থাকতে পারে, কিন্তু আপনার আমার এটার কোনো মানে নেই আর। সাহাবীগণ এবং প্রথম যুগের স্কলারগণ যেমনটা করতেন, কোরআন সম্বন্ধে কথা বলার ব্যাপারে যে কারো অত্যন্ত সাবধান হওয়া উচিত। তারা খুব সাবধান ছিলেন, আমরাও যেন খুব সাবধান হই। সেই জন্যই এই অধ্যায়ে আমরা কোরআনের ব্যাখ্যার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোর কথা আলোচনা করার চেষ্টা করেছি, যেগুলো শরণাপন্ন হওয়া পাঠকের জন্য অপরিহার্য। ওই যে তিনটা বলছি আমি, যে তিনটা, এই উৎসগুলো হচ্ছে প্রথমত, আবার তারা আমি বলে ফেলছি আগে, এখন মানে লেখার থেকে পড়তেছি। এই উৎসগুলো হচ্ছে প্রথমত সর্বাগ্রে কোরআনের অন্যান্য আয়াতসমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক প্রদত্ত এর ব্যাখ্যা, যার ভূমিকা ছিল মানবকুলের কাছে কোরআনকে ব্যাখ্যা করা। পাঠক যখন বেশি বেশি করে কোরআনের সম্বন্ধে বিস্তারিত শিখতে থাকবেন, তখন তার কোরআনের মূল্যায়নও সেই সাথে পূর্ণতা লাভ করার কথা এবং এর গভীর অর্থগুলো এমনকি আরো বেশি করে জানার বাসনা নিয়ে তার কোরআনের সাথে আরো বেশি সংশ্লিষ্ট হওয়ার কথা। মোট কথা বললেন যে ডেফিনেট জ্ঞান ছাড়া আমার মনে হয় যেন নহে এইগুলা দিয়ে মানে ফিলোসফি, যেভাবে মানুষ ফিলোসফিতে কথা বলে সেরকম যেন না হয় আর কি। এরপরে আস্তে আস্তে শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়, এরপরে আমাদের বইটা শেষ হয়ে যাবে। জাস্ট হয়তো মানে লাস্টে একটু উপসংহার থাকবে, আমরা আশা করতেছি আর 1-2টা হালাকায় হয়তো শেষ। নবম অধ্যায় আছে একটা, নবম অধ্যায়টা হলো শেষ কথা আর কি, মানে সাম আপ করবেন আর কি পুরো বইটা, আমরা কি শিখলাম কি জানলাম সেসব। এই অষ্টম অধ্যায়টার নাম হচ্ছে কোরআনের দিক নির্দেশনের কাছে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা। আমাদের সবাই যারা বেঁচে আছি আমরা এখনকার দুনিয়াতে, তাদের কোরআনের কাছে প্রত্যাবর্তন কেন বলতেছেন? প্রত্যাবর্তন কথাটা কখন আসে? যখন আমরা সেখান থেকে সরে আসছি তখন। কিন্তু যে কোরআনের উপর আসে বা কোরআনের উপর জীবনযাপন করতেছে তাকে তো প্রত্যাবর্তন মানে করতে বলার কোনো কারণ নাই। প্রত্যাবর্তন করার কথাই আসতেছে, প্রশ্নই আসতেছে যখন আমরা ডেভিয়েটেড বা আমরা সরে গেছি অনেক, সেখান থেকে ডিরেইলড হয়ে গেছি, তো আমাদেরকে সেটার উপর ফিরে নিয়ে আসার কথা আসতেছে এখানে প্রথমটাই বলতেছেন গোটা মানবতার জন্য কোরআনের দিক নির্দেশনার প্রয়োজনীয়তা, ইভেন কাফেরদের জন্য, মুসলিমদের জন্য তো বটেই, কাফেরদের জন্য। আপনাকে আগে বলছি আমি বোধহয় একবার, যে নিউজিল্যান্ডের একজন কনভার্টেড মুসলিমের একটা বহুত বছর আগে, ধরেন হয়তো 20-25 বছর আগের কথা, একজন কনভার্টেড মুসলিমের একটা ক্লিপ দেখছিলাম আমি। উনি বলছেন যে মুসলিমদের তো বটেই, কাফেরদেরও উচিত কোরআন থেকে দিক নির্দেশনা নেওয়া, বিকজ কোরআনের অধিকাংশ এইগুলা যে কোনো মানুষের জন্যই উপকারী। অনুশাসনগুলা সে কাফের হইলেও তার জন্য উপকারী। সে যদি বিশ্বাস না করে মানে তাইলে উপকার আছে। বিশ্বাস না করে যদি জাস্ট এম্পিরিক্যাল কথা বলি না, আমরা কিছু কিছু জিনিস আমরা মানি না, মানে জাস্ট মানে উপকারিতা দেখে বা প্র্যাগম্যাটিক রিজনে অনেক জিনিস মানি না আমরা, ওইখানে আমরা ওইটার পেছনের বিশ্বাস কি ওইগুলা খুঁজতে যায় না বা ওইগুলা করতে যায় না, পিছনে কারা কি বলছে সেটা চিন্তা করতে যায় না। অনেক মেডিসিন আমরা এরকমই করি, যেমন ধরেন ইউনানি মেডিসিন যখন আমরা বলি, এটা এম্পিরিক্যালি দেখা গেছে যে এইটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়। সেই মেডিসিনটা আমাদের দেশে খুব চলে। ইউনানি মেডিসিন আপনি জানেন তো, এটা গ্রিক অরিজিনের মেডিসিন, কিন্তু ইউনান কথাটা মানে হচ্ছে গ্রিক বা গ্রিস। তো এটা চলতেছে এম্পিরিক্যালি। তো ওই মহিলা বলতেছে যে এম্পিরিক্যালি কেউ যদি কোরআনের ইগুলাকে নেয় সুবিধাজনক ভাবে, মানে সুবিধা আছে সেই জন্য পালন করে, বা প্র্যাগম্যাটিক রিজনে যদি কেউ পালন করে, তবুও সে উপকৃত হবে। তো এটাও এই কথা, গোটা মানবতার জন্য কোরআনের দিক নির্দেশনের প্রয়োজনীয়তা বলে মানে সবকিছু ইনক্লুড করতেছেন, মানে সবাইকে, কাফের মুশরিককে ইনক্লুড করতেছেন এখানে। তো এখানে সূরা বাকারার 143 নম্বর আয়াত কোট করতেছেন, এভাবেই আমরা তোমাদেরকে এক ন্যায়পরায়ণ ও সর্বোত্তম জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছি। এই জায়গাটায় ট্রান্সলেশনটা আমি কোথা থেকে নিছি আমার এখন মনে পড়ে না, কিন্তু আক্ষরিক ট্রান্সলেশন হবে মধ্যপন্থার জাতি, উম্মাতান ওয়াসাতান। সেটা আমি বলতেছি কেন, ওইটাকে কেন এইভাবে ট্রান্সলেট করা হয়েছে সেটাও বলতেছি। বলতেছেন কি, ন্যায়পরায়ণ সর্বোত্তম জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হও। উম্মাতান ওয়াসাতান, এটা হচ্ছে যে মধ্যপন্থার উম্মত বা মধ্যবর্তী, মানে মাঝখানে থাকা উম্মত। এই কথার বলার পেছনে কারণ হচ্ছে যে আরব দেশে যে বেদুইনরা তারা যখন এক জায়গা থেকে এক জায়গায় মাইগ্রেট করে, তখন তার ক্যাম্প করে, তখন মাঝখানে থাকে হচ্ছে তাদের গোত্রপতির ক্যাম্প, যে বিচার আচার করে তার জনগণের ভিতরে, বুঝছেন?
তো তার ক্যাম্প থাকে এবং ওইখানে একটা ধরেন পোল লাগায় দেওয়া হয়, তার উপর একটা মশাল থাকে। মানে আমি জাস্ট সবাই থাকবে এমন কথা না, আমি মানে একটা মানে টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলতেছি। তো কেউ যদি পথ হারায় ফেলে, ওরা যে বেদুইনরা হয়তো কোনো কারণে বাইরে যায়, ডেজার্টের ভিতর পথ হারানো কিন্তু একটা আরেকটা ব্যাপার আর কি, হইতেই পারে এটা। তো রাতের বেলা যেন ওই মশালের মতো যেটা জ্বালা রাখছে ওইটা দূর থেকে দেখা যায় এবং সেই জন্য স্পট করে আসতে পারে। তো যাই হোক, এটা বিসাইডস দ্য পয়েন্ট। মেইন পয়েন্টটা হচ্ছে যে গোত্রের যত তাবুগুলা থাকে মাঝখানে থাকে বিচারপতির তাবু। আমরা হব অন্যান্য উম্মার জন্য, অন্যান্য উম্মতের জন্য বা অন্যান্য যারা জনগোষ্ঠী তাদের জন্য বিচারের মানদণ্ড হব আমরা। আমাদের মানদণ্ডে তাদেরকে বিচার করা হবে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কি এদেরকে এই পৌঁছাই দিছিলা, পানি পৌঁছাই দিছিলা? আমরা বলবো হ্যাঁ। তখন আমরা সাক্ষী দিব যে হ্যাঁ দিছিলাম, কিন্তু তারা শোনে নাই। এই কথা আসতেছে এই আয়াতের মিনিং এ, যেটা বাকারা 143 নম্বর আয়াত। তো এখানে এই জন্য মানে ওই উম্মাতান ওয়াসাতান, এই যে মধ্যপন্থার উম্মত কথাটা না বলে সরাসরি ন্যায়পরায়ণ সর্বোত্তম জাতি বলে ফেলছেন, যেটা ওইটার গুড়ো অর্থটা, আসল অর্থটা হচ্ছে তাই, সেইটাই বলতেই উম্মাতান ওয়াসাতান বলছেন। তো যাই হোক, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হও। মুসলিম জাতির ভূমিকা ও দায়িত্বের এটা হচ্ছে অন্যতম একটি, অর্থাৎ আমরা তাদেরকে দাওয়াত পৌঁছায় দিব, আমরা তাদেরকে নিউজ পৌঁছায় দিব, খবর পৌঁছায় দিব। তারপরে তারা মানলো কি না মানলো এটা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন যে দিছিলা, যে হ্যাঁ দিছিলাম। তারা শুনে নাই, না শুনে নাই, এই তো সাক্ষী এস্টাবলিশ, তাদের এগেনস্টে এভিডেন্স এস্টাবলিশ হয়ে যাবে। তখন এই জাতি মানবকুলের বিরুদ্ধে সাক্ষী হবার কথা, কোরআনের বাণীর দৃষ্টান্ত স্থাপন করা এবং সক্রিয়ভাবে এটাকে বাকি পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে এই জাতির ডিউটি। না জানলে পৌঁছাবেন কেমনে? আপনি নিজেই জানেন না, নিজেই কোরআনের উপর নাই, কোরআন থেকে সরে গেছেন, আপনি কেমনে পৌঁছাবেন? মানবকুলের জন্য শ্রেষ্ঠ জাতি হিসেবে এই জাতিকে যে সৃষ্টি করা হয়েছে তার একটা কারণ হচ্ছে বলে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত কোট করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, মানে বাংলাটা পড়ে দিই আমি, তোমরাই শ্রেষ্ঠ সম্প্রদায়, উম্মত ব্র্যাকেটে সম্প্রদায়, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। অর্থাৎ মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, শুদ্ধ করার জন্য, পথে ডাকার জন্য আমাদেরকে মুসলিমদেরকে সৃষ্টি করা হয়েছে বা আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে পৃথিবীতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো। তাহলে শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি হবে? সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে এবং আল্লাহ বিশ্বাস করবে। অন্য জায়গায় অন্যভাবে বলছেন আল্লাহ, এখানে এইভাবে বলছেন। এখন আমরা এটা আগে বলে ফেলছি, আমরা গল্পে আপনাদের বলছি যে সৎ কাজে আদেশ বলতে আমাদের দেশে এটা খুব প্রচলিত কথা। আমাদের দেশে সবচেয়ে বড় দাওয়াতি জনগোষ্ঠী যারা, তারা কিন্তু এই কথাগুলো বলতে বলতে মুখে ফেনা উঠায় ফেলে, কিন্তু তারা মনে করে মসজিদের দিকে ডাকা মানুষের, আর ইকরামুল মুসলিমিন, ভাগাভাগি করা, মানুষের সাথে দয়া পরবশ হওয়া, মানুষের সাথে ভালো বিহেভ করা, এইগুলোই হচ্ছে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। কিন্তু সবচেয়ে বড় সৎ কাজে যে আদেশ এবং সবচেয়ে বড় মন্দ কাজে নিষেধটাকে তারা পাশ কাটায় যায়। তবে এখন তাদের ভিতরে কিছু মানে সমস্যার কথা শুনি, যারা তাওহীদের দাওয়াত দেয় এখন, কিন্তু ইউজুয়ালি ধরেন আমাদের পাড়ায় প্রতি বৃহস্পতিবারে বা প্রতি সপ্তাহে একদিন গাশত বলে তারা আর কি, অর্থাৎ মসজিদে একটু পরামর্শ করে বাইরে হবে, পাড়ায় গিয়ে দোকানদারদের, দারওয়ানদের, রিক্সাওয়ালাদের, যারা যেখানে পাবে সবাইরে বলবে। প্রাইমারি দাওয়াতটা কি দেয় তারা? মসজিদের দিকে ডাকে তারা। মসজিদে গেল তো কি হবে? তারপরে বলবে যে লাগাই দেন। কি লাগাবে? 3 দিন 40 দিন লাগাবে, মানে চিল্লা বা ওই জামাতে যাবে। কিন্তু তথাপি তাওহীদের কথা আসতেছে না। কিন্তু 1 নাম্বার কথাই হওয়া উচিত তাওহীদের। 1 নাম্বার কথা সবসময় মনে রাখবে যে নামাজ হচ্ছে, সালাত হচ্ছে 2 নাম্বার রোকন। 1 নাম্বার ছাড়া 2 নাম্বারের মিনিং নাই কোনো। যার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যার শুদ্ধ না, এটা যার ঠিক না, এটার উপর যে প্রতিষ্ঠিত না, তার নামাজের কোনো মানে নেই। এইটা বুঝতে হবে। তো এইখানে বলবেন সেই কথাটা। সবচেয়ে উল্লেখযোগ্য যে সৎ কাজের আদেশ একজন মুসলিম দিতে পারে এবং উদ্বুদ্ধ করতে পারে তা হচ্ছে তাওহীদের শুদ্ধ বিশ্বাস ও কোরআনে বিশ্বাস ও তার প্রয়োগ। তাওহীদের শুদ্ধ বিশ্বাস, কোরআনে বিশ্বাস ও তার প্রয়োগ। আপনাদেরকে আমি আগে বলছি অনেকবার যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, বিধর্মী কেউ, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, তাইলে আমরা কি বলবো? এক সেন্টেন্সে বললে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি আপনাকে বলে যে এক শব্দে বলতে হবে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, আমরা কি বলবো? তাওহীদ। এই একই কথা কোরআনের বেলায় প্রযোজ্য। কেউ যদি বলে হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট, তাইলে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শব্দে যদি আমরা বলতে যাই তাহলে আমরা কি বলবো? তাওহীদ বলবো। তো এই জন্য বলতেছেন যে সবচেয়ে উল্লেখযোগ্য সৎ কাজ আদেশ হচ্ছে একজন মুসলিম দিতে পারে, যেটা দিতে পারে সেটা হচ্ছে তাওহীদের শুদ্ধ বিশ্বাস এবং কোরআনে বিশ্বাস ও তার প্রয়োগ। কোরআনে বিশ্বাস একটা জিনিস এবং প্রয়োগ একটা জিনিস, দুইটাই। আপনি এই মুখ্য জনগোষ্ঠী যেটা যাদের কথা বললাম দাওয়াতি, তাদের কিন্তু এই জিনিসটা নাই। কিন্তু কোরআনের কোনো প্রসঙ্গই আসলে পাবেন না অনেকখানে। ওই যে বললাম হিফজ করা,
হিফজ করা। আমাদের একটা মেয়ে ছিল, দায়ী, ভালো একটা মেয়ে, ভালো ইন্টেলিজেন্ট একটা দায়ী মেয়ে ছিল, স্কুলের টিচার ছিল আর কি। তো বাপ ছিল না, ওর ওর মা বিয়ে দিল ওরে একজন তবলিগের বেশ মানে ভালো ফলোয়ার বা ভালো করে। সে তো তার সমস্ত জ্ঞান অর্জনের প্রচেষ্টাকে ব্লক করে দিল, বলে কিচ্ছু দরকার নেই, শুধু হিফজ করো, শেষ। এবং আমরা আমরা আফসোস করছি যে যে মেয়েটা 5-10 জনকে কনভিন্স করতে পারতো, এই ক্যাপাবিলিটি ছিল তার, তাকে সে একেবারে মানে তার মানে ওই ডানা কেটে দেওয়া বলে না, ক্লিপ করে দেওয়া বলে না, একটা ইংরেজিতে কথা আছে, ক্লিপিং দ্য উইংস, সে ডানা কেটে দিল তার। তার মানে এটা না, আমরা কিন্তু বলতেছি না যে বাইরে দাওয়াত দিয়ে বাড়াবে মানুষ, এটাও বলতেছি না, কিন্তু আমরা আমরা এটাও বলতেছি না যার হাজবেন্ড চায় না সে বাইরে যাবে না ঘরের, কিন্তু জ্ঞান অর্জনের যে পথ সেটাই বন্ধ করে দিল, শুধুমাত্র হিফজের ভিতরে চলে আসলো তার সমস্ত প্রচেষ্টা। এবং সেই হিফজ ভুল শুদ্ধ উচ্চারণে ভুল শুদ্ধ মানুষের কাছে এগুলো তো আছেই, সেগুলো বাদই দিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অমঙ্গল, এই যে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, অমঙ্গলের কাজে নিষেধ করবেন, যেটা বললাম সেটা বললেন কি, সেটা হচ্ছে কুফর এবং কোরআনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। একটা হচ্ছে কুফর, আর একটা হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যেটা আনফরচুনেটলি আমরা সবাই কোরআন তেলাওয়াত যদি করেও থাকি আমরা, হাফেজ ইবনুল কাইম কি বলছেন যে গোটা কোরআন যেন তেন ভাবে খতম করার চেয়ে একটা আয়াত যে অর্থ বুঝে রিয়েলি অনুধাবন করে আত্মস্থ করে এই করলো, সেটা বেশি ফজিলতের, সেটা বেশি সিগনিফিকেন্ট। আমরা এটা পড়ে আসছি, আপনার ওই যে হাউ কি জানি দ্য কজেস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, যে বইটা আমরা পড়ছি সেখানে আমরা পড়ে আসছি। ভোল্টেজ ডিপ বলে একটা কথা আছে, যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন, একটা ভোল্টেজ ডিপ হইলো। স্পষ্টতই মুসলিমরা যখন তাদের কর্মকাণ্ড, বিশ্বাস এবং কোরআনের মাঝে যোগসূত্র শনাক্ত করতে ব্যর্থ হয়, তখন এইমাত্র উল্লেখ করা তাদের মহান দায় দায়িত্ব পালন করতে তারা আর সমর্থ হয় না। এই তো বললাম, কি দিয়ে করবেন আপনি দাওয়াত দিবেন, আপনি নিজেই তার উপর নাই, কোরআনের উপর নাই, তো আপনি কোরআন থেকে ডাকবেন কিভাবে মানুষকে? এটাই বললেন আর কি, যে কর্মকাণ্ড এবং বিশ্বাস, আপনার কর্মকাণ্ড, বিশ্বাস এবং কোরআনের মাঝে যোগসূত্র শনাক্ত করতে পারেন না আপনি। আপনার কর্মকাণ্ডের সাথে কোরআনের যোগসূত্র কি, মানে কোরআনের কি রোল আপনার কর্মকাণ্ডে থাকবে সেটা, এবং আপনার বিশ্বাসে কোরআনের কি রোল, অথবা কোরআনে আপনার বিশ্বাস কতটুকু, সেই সব যখন আপনি করতে পারেন না, সমন্বয় করতে পারেন না, অথবা যোগসূত্র খুঁজে পান না, আপনি মনে করেন না যে এটা আমার লাইফ, আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ঠিক আছে ফাইন, আর বাকি লাইফের সাথে তো আমি যেমন চলতেছি তেমনই চলতেছি, মানে আর কোনো কিছুতে দরকার নাই কিছু জানার। হয়তো আপনি রিচুয়ালস গুলা করতেছেন, জাস্ট 5 ওয়াক্ত সালাত পড়তেছেন, তেলাওয়াতও করতেছেন হয়তো কোরআন, কিন্তু লাইফে এটার কি মানে ইমপ্লিকেশন বা ইম্প্যাক্ট কি, সেগুলো নিয়ে কোনো চিন্তা নাই, সেই কথাটা বলতেছেন আর কি। তখন আর আপনি দায়িত্ব কিভাবে করবেন? কুনতুম খায়রা উম্মাতিনের ভিতরে থাকবেন না আপনি, যার অর্থ দ্বারা আল্লাহ নির্ভেজাল শিক্ষা ও বাণীর ধারক ও বাহক একমাত্র সম্প্রদায়টি আজ সেসবের প্রয়োগ ও জ্ঞান লাভে পিছিয়ে পড়েছে। একমাত্র সম্প্রদায়, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের যে এই জন্য সৃষ্টি করা হয়েছে আর এই জন্য তোমরা শ্রেষ্ঠ, কিন্তু আমরাই এখন সেটার মানে অযোগ্য হয়ে গেছি। এবং এই প্রসঙ্গে আমার ওই যে সূরা মুমতাহিনা, বোধহয় সূরা মুমতাহিনার 5 নম্বর আয়াত সম্ভবত, অথবা 6 নম্বর, 5 বা 6, যেখানে আল্লাহ বলছেন, একটা দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহকে আমরা যেন দোয়া করি যে আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। এবং এটার একটা তফসির বা একটা ব্যাখ্যা স্কলাররা বলছেন যে আমরা এমন হয়ে যাব যে আমাদের দেখে কাফেররা বলবে তোমাদের মানে মুসলমান হওয়ার কি আছে, মুসলমান হওয়ার কি আছে, আমরা তো এমনি ভালো আছে, আমাদের তোমাদের চেয়ে বেটার এমনিতেই, অথবা তোমাদের কাছে গিয়ে আমরা কি লাভ হবে, আমাদের তোমাদের একজন মুসলমান হয়ে আমরা কি লাভ হবে, এটা হচ্ছে কাফেরদের জন্য ফিতনা। মানে তারা আমাদেরকে দেখে আমাদের একজন হওয়ার বা আমাদের মতো হওয়ার কোনো তাগিদ ফিল করবে না, ইভেন ফর গুড রিজনস, মানে ভালো হইতে চায়ও করবে না। ধরেন তারা মনে করলো যে তারা জীবনে শান্তি চায়, তারা জীবনে সমৃদ্ধি চায়, তারা জীবনে পারপাস চায়, তারা আল্লাহর সাথে যোগসূত্র সৃষ্টি হোক তাদের, সেটা চায়, সেই কারণেও কিন্তু তারা আমাদেরকে দেখে বললো তোমরা আমাদের চায় বেটার কি, তোমরা তো আমাদেরই মতো। এখন হয়ে গেছে না ওই সময়, এখন কিন্তু ওই সময় হয়ে গেছে। আমাদের মেয়েরা অভিশ্রুতি শাস্ত্রী হয়ে যেতেছে, এখন হিন্দু হয়ে যেতেছে আমাদের মেয়েরা, নিজের নাম চেঞ্জ করে ফেলতেছে, জন্ম পরিচয় চেঞ্জ করে ফেলতেছে, বাপ মাকে অস্বীকার করতেছে। তা আমরা ফিতনা না ওদের জন্য? আমাদের মতো হইতে যাবে কেন ওরা? এই কথাটা আর কি। আমি ঠিক আয়াতটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আপনার চাইলে দেখতে পারেন, 5 নম্বর আয়াত বোধ হয় সূরা মুমতাহিনার, অথবা 6 নম্বর আয়াত, এই দুইটার একটা। মানবতা আজ যে অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করছে, এটা হচ্ছে তার অন্যতম প্রধান একটি কারণ। কি কারণ? যে আমরা সেই যোগ্যতা হারাইছি, মানুষকে ডাকার, মানুষের কাছে প্যারাডাইম হওয়ার, মানুষের কাছে স্ট্যান্ডার্ড হওয়ার, মানুষের কাছে অনুসরণীয় হওয়ার, আদর্শ হওয়ার, সেটা আমরা হারাইছি। আমাদের দেখে আদর্শ হওয়ার কিছু নেই। এবং ইউসুফ ইসলাম সহ আরো যারা অনেক কনভার্টেড মুসলিম, আমি বলতে শুনছি যে ভাগ্যিস আমি আগে মুসলিমদের সাথে পরিচিত নয়, আগে কোরআনের সাথে পরিচিত হয়েছি।
না হলে আমি হয়তো কোনোদিন মুসলমানই হইতাম না। বোঝাইতে চাইছেন যে মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের যে ইসলামকে যেভাবে তার ধারণ করছে, সেভাবে দের ইজ নো রিজন কেউ কেন মুসলমান হবে তাদেরকে দেখা, তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে। এটা বোঝাইছেন আর কি, যে ভাগ্যিস আমরা কোরআনের সাথে আগে পরিচিত হয়েছিলাম, সেই জন্য মুসলমান হয়েছে। কিন্তু কন্টেম্পোরারি মুসলিমদের সাথে যদি পরিচিত হইতাম তাহলে তো কোনোদিনই আমাদের সৌভাগ্য হইতো না হওয়ার। মানে একটা কথার কথা, মানে দিচ্ছেন আর কি, বোঝাইতে চাইছেন যে আমরা সেটা থেকে কত দূরে আছি। 5 নম্বর না আয়াত, হ্যাঁ 5 নম্বর আয়াত সূরা মুমতাহিনা। আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না আল্লাহ। চিন্তা করছেন কথাটা কত গর্হিত একটা কথা, কত লজ্জার একটা কথা। আমরা কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আছি যে আমরা এখন কাফেরদের জন্য ফিতনা। আমাদের দেখে কাফেরদের মনে করার কোনো কারণ নাই যে তারা মুসলমান হবে এবং মুসলমান হঠাৎ দরকার, এটা মনে করার কোনো কারণ নেই। আমরাই এখন হিন্দু হয়ে যেতে অবিশ্রুতি শাস্ত্রী, ফরিদপুরের মেয়ে, ফরিদপুর বা রাজবাড়ির মেয়ে, সে মাদারীপুরের মেয়ে, যাই হোক গ্রেটার ফরিদপুরের, সে অবিশ্রুতি শাস্ত্রী তার নাম চেঞ্জ করে রাখছে। রেগুলার সে ইসে যাইতো, মন্দিরে যাইতো। সো মাচ সো দ্যাট ওই মন্দিরের সাধু সন্ন্যাসীরা তার ক্লেম করছে যে তার যেন আপনার কি বলে, তার মরদেহ যেন তাদের রিচুয়াল অনুযায়ী পোড়ানো হবে সেটা, কারণ সে তো মন্দিরে রেগুলার যাইতে, এই কাজ করতে, এবিসিডি। আবার তার বাপ বলতেছে না এটা আমার মেয়ে, তারপর ডিএনএ টেস্ট হয়েছে, বাইরে এসে যে ওটা তারই মেয়ে, ঠিকই আছে। সে মেয়ে পিতৃত্ব মানে তার বাপ মাকে অস্বীকার করছে, বলতে যে সে কোথায় ইন্ডিয়ার কানপুর না কোথায় তার জন্ম হয়েছে, ওইখান থেকে সে এখানে আসছে, তার কোনো বাপ মা নাই, সে এতিম, মানে তার পিতৃমাতৃহীন, সে এইসব কি সব বলছে। আর বাপও এমন আহাম্মক বা এমন উজবুক যে সেও এই মেয়ের জন্য, এই মেয়ের লাশ দিচ্ছে, কি করবে এই মেয়ের জীবিত, মানে এই মেয়ের মরদেহের কোন মানে আছে বলেন? এরপরে বলতেছেন ঈশ্বর বিমুখ দর্শন আজ পৃথিবীকে শাসন করছে। ঈশ্বর বিমুখ, ঈশ্বর বিহীন না, শুধু ঈশ্বর বিমুখ এবং ঈশ্বর বিরোধীও বলতে পারে না। বিমুখ হচ্ছে যে মুখ ফিরে এনেছে এখান থেকে, ঈশ্বর বিহীনও না, মুখও ফিরে নিছে, মানে হয়তো জানে ঈশ্বর আছেন তারপরে মুখ ফিরে নিছে। আর একটা হচ্ছে ঈশ্বর বিরোধী এখন মানুষজন। আজকে একজনের দেখছি, একজন একটা ক্লিপ পাঠাইছে, বাংলাদেশ পুলিশের একজন বলছে, নজবিল্লাহ, আমি থাক এটা নাই জানাইলাম আপনাদের, আপনারা তো কেউ কেউ জানেন যে কথা বলছে, আমি এটা উচ্চারণ করতে চাই না, থাক। আল্লাহ রসুল সম্বন্ধে বলছে আর কি, মুসলমানের ছেলে, সে মুসলমান নাম তার। ঈশ্বর বিমুখ দর্শন আজ পৃথিবীকে শাসন করছে। আজকের দিনে ধর্মনিরপেক্ষতা ও বস্তুবাদী হচ্ছে একমাত্র আদর্শাবলী। ধর্মনিরপেক্ষতা বললেন একটা, আরটা বললেন বস্তুবাদ। সবাই জানি এগুলো কথা, ইভেন মুসলিমরা এই দুইটা রোগে আক্রান্ত, ধর্মনিরপেক্ষতা এবং বস্তুবাদ। বস্তুবাদ মানে থিং, জিনিস। আপনাকে আগে বলছি যে রিয়েলিটি বা রিয়েল শব্দটা আসছে ল্যাটিন শব্দ রেস থেকে। রেস শব্দটার মানে হচ্ছে থিঙ্ক, জিনিস, যেটা ধরা যায়। কাফের মুশরিক এবং বস্তুবাদীদের কাছে যা ধরা ছোঁয়া যায় সেটাই হচ্ছে রিয়েল, তার বাইরে কোনো রিয়েলিটি নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত জাহান্নাম কে দেখছে? কে জানে জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা? ব্যাক অফ মাইন্ড এই কাজটা কাজ করে, এনজয় করে নাও লাইফটা, পরে দেখা যাবে না। এমনকি যদি বিশ্বাসও করে যে আল্লাহ বলে একজন আছেন এবং জান্নাত জাহান্নাম আছে কোথাও, সেটাও যদি লুজলি বিশ্বাসও করে, তারাও মনে করে যে আগে এনজয় করে নাও লাইফটা, পরে একটা গঙ্গা স্নান করে চলে আস, গিয়ে একবার হজ করে ওমরা করে চলে আসবা, বাস। চুরি চামারি ঘুষ সুদ আপনার বেনজির মতিউর যাই হও না কেন সব ঠিক আছে। তখন একটু টুপি পরে ফেলবা, তসবি ধরে ফেলবা, পারলে দাওয়াতি কাজ শুরু করবা, ইস্তেমায় যাইবা, আর হজ করলা বা বছর বছর হজ করলো, অসুবিধা কি আছে? এই বেনজির এই মতিউররা যা কামাইছে সে যদি প্রত্যেক বছর না, মানে বছরে একটা হজ আর 4টা-5টা ওমরা করে, তাহলে তো জীবনে শেষ করতে পারবে না সম্পদ। তো সব যাবে আর মনে করে যে সব ঠিক হয়ে যাবে, মানে স্ট্রেটেন আপ হয়ে যাবে সব। তারপরে বলতেছেন এই সমস্ত আদর্শ বলি, যেগুলা আদর্শ বলি, মানে এই দুইটা কি বললেন, ধর্মনিরপেক্ষতা এবং বস্তুবাদ, এগুলোর জন্য আমরা দেখতেছি মানে নিহিলিস্টিক ভয়েড যেটাকে বলে, নাইলিস্টিকও বলে নিহিলিস্টিক বলে, দুটাই কারেক্ট, দুটো উচ্চারণে কারেক্ট। মানে অন্তঃশ্বাস শূন্যতা, যেখান থেকে মানুষ আত্মহত্যা প্ররোচনা পায় বা আত্মহত্যা করে। আপনি জানেন বোধহয় একটা রোবট আত্মহত্যা করছে, বলছি কিনা আপনাদের জানি না। সাউথ কোরিয়াতে একটা রোবট আত্মহত্যা করছে, কারণ বাইর করছে যে ওভারওয়ার্ক হয়ে গেছে। ও এক সময় রিয়েলাইজ করছে যে বেশি কাজ করা হয়ে যেতেছে, সারাদিন খালি কাজ করে। এটা বলতেছে আর কি, ওয়ান অফ দ্য রিজনস এটা হইতে পারে। কারণ সাউথ কোরিয়ায় মানুষজন খুব মানে লং আওয়ার কাজ করে এবং ওভারওয়ার্ক, এবং মানুষজন অনেক ফ্রাস্ট্রেটেড এবং অনেক মানুষ এর থেকে আত্মহত্যা করে। তো সেই জন্য রোবটটা ওই পথ বাইছে নিচ্ছে। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট। তো যেটা বলতেছে যে এই ভয়েডটা যে মানুষের, এই ভয়েডটার জন্য মানুষ ফিল করতেছে, এবং যারাই দেখতেছেন যে এখানে সেখানে মুসলমান হইতেছে, অনেকের কিন্তু মুসলিম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই ভয়েডটা। কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কেন আসছি, এখানে কি করতেছি, দুনিয়াতে কেন আসছি, কি করতেছি, খাইলাম, খুব খাইলাম,
পড়লাম, খুব পড়লাম, দেন হোয়াট? এই দেন হোয়াটে যখন আসে তখনই কিন্তু মানুষ ঘুরে ফিরে আবার মৃত্যু এমন একটা জিনিস ভুলে থাকতে চায় কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা এবং নাস্তিকরা। কিন্তু এভরি নাও এন্ড দেন এটা উকিঝুঁকি দেয়, মনে দিতেই হবে, কারণ মৃত্যু তার পৃথিবীর থেকে ঢাইকা রাখা যাইতেছে না। ধরেন যে কোনো একটা ইনসিডেন্টে এত মানুষ মরে গেছে বা এত মানুষ এটা হয়েছে, আমি দেখতেছি না প্রায় হচ্ছে। তো বলতেছেন যে এই যে সুখী হইতে পারতেছে না আলটিমেটলি, তার পেছনের কারণগুলা বলতেছেন। এখন প্রথমত বলতেছেন এই সমস্ত আদর্শাবলী যেহেতু আল্লাহর দিক নির্দেশনা অস্বীকার করে, সুতরাং এগুলো মানুষের মনের সীমিত ক্ষমতা, মেধা ও উপলব্ধির উপর ভিত্তি করে গঠিত। এগুলো কারা গঠিত করছে? ধর্মনিরপেক্ষ কারা করছে? বস্তুবাদ কাদের সৃষ্টি? আল্লাহ তো, আল্লাহরই না তো, এগুলো মানুষের সৃষ্টি। সুতরাং মানুষের মনটা, মানুষের মেধা, মানুষের উপলব্ধি, মানুষের চিন্তা শক্তি সবকিছু লিমিটেড। আমরা আগেই বলছি যে আল্লাহর সাথে আমাদের কোনো প্রপোর্শন নাই। নর্দমার কিটের সাথে আমার একটা প্রপোর্শন আছে, আমি হয়তো তার 1 কোটি গুণ বড়, কিন্তু আল্লাহর সাথে আমাদের কোনো প্রপোর্শন নাই। আল্লাহর ইন্টেলেক্টের সাথে নাই, আল্লাহর প্রজ্ঞার সাথে নাই, আল্লাহর জ্ঞানের সাথে নাই, আল্লাহর হিকমার সাথে নাই, কিছুর সাথে নাই, আমাদের কোনো প্রপোর্শন নেই। সুতরাং এগুলো হবে, এগুলো লিমিটেড যাদের, তারা তাদের সৃষ্ট বিষয়, এগুলো মানব সৃষ্ট বিষয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে পৃথিবীর একটি নির্দিষ্ট অংশে সেখানকার প্রচলিত ধর্মের মিথ্যা প্রতীয়মান হওয়াকে কেন্দ্র করে যে ধর্মনিরপেক্ষতার বিকাশ ঘটেছিল, সেই ধর্মনিরপেক্ষতায় আজ সারা পৃথিবী ছেয়ে গেছে। এই কথাটা একটা নোক্তা দিয়ে একটু আলোচনা করার আছে। এই কথাটা আমি আলোচনা করছি এই যে ক্রান্তি লগ্নে ইসলাম, ইসলামের দ্য ক্রসরোডস যে বইটা, ওইটার উপরে আমাদের 15টা এপিসোডের একটা হালাকা মসজিদ তাকওয়া, সিলেটের মসজিদ তাকওয়ার চ্যানেলে লাগানো আছে, আমাদের আইসিডির চ্যানেলে লাগানো আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইখানে ওইটা আলোচনা করতে গিয়ে আমি বলছি যে তারা ডিসইলিউশন হয়েছে, তাদের ধর্মটার মিথ্যা জিনিসগুলো তারা বুঝছে, তাদের ধর্মটা যে সত্য না এটা তারা বুঝছে, তাদের বাইবেলের ভিতর অসংখ্য ভুল আছে এটা তারা বুঝছে, অসংখ্য মানুষের কারসাজি আছে এটা তারা বুঝছে, এবং তাদের ক্লার্জি যারা, তারা তাদের উপরে স্টিম রোলার চালাইছে, তাদের চার্চ যারা শুধুমাত্র জাগতিক লাভের জন্য, শাসন করার জন্য এবং শোষণ করার জন্য, সেটা তারা বুঝে তারা এমন ভাবে চার্চকে জীবন থেকে ঝেঁটায় বাইর করছে, ধর্মকে বাইর করছে, এবং বাইর করে তারা এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের তো হওয়ার কোনো কারণ ছিল না, আমাদের তো কোরআনে কোনো ডিসক্রিপেন্সি নাই, আমাদের তো ক্লার্জি বলে কোনো ক্লাস নাই, আমাদের তো ইরানিয়ানদের হয়তো আছে কিছুটা, ইরানিয়ানদের তো আমরা এই শ্রেণীতে আমাদের কর্তব্যের ভিতর আনতেছি না, শিয়াদের। আমাদের তো সেরকম কোনো ক্লাস নাই, আমাদের তো সেরকম থিওক্রেটিক নাই, রুল নাই। তাহলে আমরা কেন ওদের পিছে পিছে বিশ্বাস হারাইলাম বা বস্তুবাদী হয়ে গেলাম বা ধর্মনিরপেক্ষ হলাম? আমাদের তো হওয়ার কোনো কারণ নাই, আমাদের তো মোহভঙ্গ হওয়ার কোনো কারণ নাই। ওদের আছে, ওরা বুঝছে যে এটা মিথ্যা, ওদের ধর্মটা মিথ্যা, ওদের কথা মিথ্যা। 3 in 1 এটার ফর্মুলা মিলাইতে পারে না। 3 in 1 কেমনে হয়? গড দ্য ফাদার, গড দ্য সান, হলি স্পিরিট, তিনটা আবার একটা কেমনে হয়? যখন ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটে ছিলেন তখন আল্লাহ কোথায় ছিলেন? এইসব মিলাইতে পারে না। সুতরাং তাদের তাদের ডিসিলিউশনমেন্ট হইতে পারে, আমাদের হওয়ার কারণ কি? এটা বলতেছেন। এই কথাটাই বলা, এই জন্য আমি একটু নোক্তা দিয়ে আমি বাইরে থেকে কিছু কথা বললাম এখানে। বিকৃত পথভ্রষ্ট খ্রিস্টান ধর্মের ঐতিহাসিকভাবে বিকাশ লাভের জন্য ধর্মনিরপেক্ষতা ঢালাওভাবে ধর্মের যে কোনো প্রকৃত সক্রিয় ভূমিকাকে অস্বীকার করে, এবং তারা সেখানে ফ্রেঞ্চ রিভলিউশনের পরবর্তী সময়টায়, ফ্রেঞ্চ রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা এনলাইটেনমেন্ট, এগুলো একটার পর একটা আছে, রেনেসা, এনলাইটেনমেন্ট, ফ্রেঞ্চ রিভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওভারল্যাপিংও আছে এদের ভিতরে। এই সমস্ত ঘটনার পরে তারা ধর্মের যে কোনো প্রকৃত সক্রিয় ভূমিকাকে অস্বীকার করে। তারা বলছে যে ঠিক আছে, ধর্ম পালন করবা চার্চের ভিতরে, বাইরে কোনো রোল নাই, জীবনে কোনো রোল নাই ধর্মের। আমরা কেন এরকম হইলাম? আমাদের তো হওয়ার কোনো কারণ ছিল না। এই প্রসঙ্গে একজন লেখকের একটা উদ্ধৃতি পড়বো, একটু বড়, পুরাটাই পড়বো আমরা। আব্দুল হামিদ সিদ্দিকী, ওনার একটা বই, ইসলাম অ্যান্ড দ্য রিমেকিং অফ হিউম্যানিটি, বইটার নাম। ওইটা থেকে আমরা একটা উদ্ধৃতি পড়বো, পুরাটাই পড়বো আমরা, আপনার একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। উদ্ধৃতিগুলো বড় হইলে অবশ্য কখনো কখনো একটু মনে হইতে পারে যে একটু বড় হয়ে গেল বা অনেক বড় লাগতেছে। মানবতার জন্য এটা কি দুর্ভাগ্যজনক ব্যাপার নয় যে ইউরোপ যখন যুক্তির উপর ধর্মের নিয়ন্ত্রণকে আলগা করলো, যুক্তির উপর ধর্মের নিয়ন্ত্রণ, অর্থাৎ 3 in 1 যে আপনার যুক্তিতে কোলায় না, 3 in 1 বলে না, এটাই ঠিক, তুমি বুঝো আর না বুঝো, এই একটার ভিতরে 3টা, ট্রিনিটি যেটাকে আমরা বলি। এই জন্য আর অনেক কথা আছে। তখন যুক্তির আক্রোশ এমন একটি দিকে ধাবিত হলো যা থেকে মানবকুল তার কঠিনতম পরীক্ষার দিকে ধাবিত হলো। এই যে আক্রোশ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আপনারা জানেন ফ্রেঞ্চ রিভলিউশন কিভাবে মানুষ হায়ারার্কি এবং রিলিজিয়াস দিয়া যারা মানুষকে শোষণ করছে তাদেরকে কচু কাটা করছে, রীতিমতো কচু কাটা যাকে বলে, কত মানুষ মারা গেছে।
আজকের দুনিয়ায় যত রকম বুদ্ধিভিত্তিক অথবা বাস্তবিক দুর্নীতি দেখতে পাওয়া যায় তার সবই আসলে এই লাগাম ছেঁড়া যুক্তির ফলশ্রুতি। কোন যুক্তি? এই যে এই ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরবর্তী সময়টায় এই যে ধর্মকে তারা জীবন থেকে ঝাঁটায় বের করলো এবং শুধু যুক্তিই বললো যে সবার উপরে যুক্তি সত্য, তাহার উপরে নাই। আর আমাদের দেশে বলে না সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। শিরক, যে কোনো এই ধরনের যে কোনো কথাই শিরক আর কি। সবার উপরে কোনো কিছুকে সত্যি বলাই শিরক, কারণ সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। আল্লাহ ছাড়া কোনো সত্যি নেই। এই যে যেটা বললাম, আমি মাঝপথে আমরা ডিরেলড হয়ে গেছিলাম কথাটা থেকে, যে রেস বা রিয়েলিটি যেটা বললাম, বা রিয়েল যা হাত দিয়ে ধরা যায়, এই রিয়েল দেখেন, যদি আপনি যদি দেখেন আল হক, দি রিয়েল, আল্লাহর একটা নাম, সবচেয়ে বেশি রিয়েল যাকে আমরা মনে করি তাকেই কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারি না। তিনি কোনো থিং না, জিনিস না, উনি হচ্ছেন সবচেয়ে রিয়েল, আল হক, অ্যাবসলিউট রিয়েল। আর দুনিয়াতে যা কিছু এক্সিস্ট করে সব হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, বা এখন আছে কালকে নাই, 1 বছর পরে নাই, 100 বছর পরে নাই। মুসলমানের জন্য রিয়েলিটি কিন্তু হাত দিয়ে ধরে না, বস্তুবাদ না। এটা বুঝতে হবে যে বস্তুবাদের এই সাইডটা চিন্তা করলে কোনো মুসলমান কোনোদিন বস্তুবাদী হইতে পারে না, মেটেরিয়ালিস্ট হইতেই পারে না। আচ্ছা, আমি আবার ফিরে আসি উদ্ধৃতিতে। যেহেতু যুক্তিবাদের প্রাথমিক সংঘর্ষ হয়েছিল ধর্মের কর্ণধারদের সাথে, মানে চার্চের সাথে, সেই গ্যালিলিও, সেই মানে যারা যারা যখন যখন অনেক অনেক সায়েন্টিস্টকে তারা হত্যা করছে যুক্তিযুক্ত কথা বলার জন্য, সুরে চড়াইছে, পোড়ায় দিতে চাইছে ইত্যাদি, তাদের ধর্মযাজকরা। সেহেতু ধর্মকে যুক্তির প্রধান বিরোধী বলে ধরে নিয়ে যুক্তিবাদীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবী থেকে ধর্মগুলোকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না করলে তাদের বিশ্বাসের বিকাশ লাভ করা সম্ভব নয়। অর্থাৎ বস্তুবাদ বলেন আর ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, বা নস্টিক চিন্তা ভাবনা বলেন, বা অ্যাগনোস্টিক চিন্তা ভাবনা বলেন, সংশয়বাদী যেটাকে বলে, মানে আল্লাহ থাকলে আছে কিন্তু জীবনে কোনো রোল নেই, আল্লাহ শেষ, ডাজন্ট ম্যাটার আল্লাহ আছেন কি নাই। ফ্রেডরিক নিৎসে সহ ওই সময়কার ফিলোসফারদের, মানে ফ্রেডরিক নিৎসে একটু পরের, ফ্রেঞ্চ রিভলিউশন একটু পরের, বাট ওই সময়কার ফিলোসফার যারা, ইমানুয়েল কান্ট, ফ্রেডরিক নিৎসে, এই যে পিরিয়ডটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডেরই তো এরা বললেন যে আল্লাহ মৃত্যু হয়েছে বললেন, কেউ কেউ বললেন যে থাকলেও কোন রোল নাই, তার জীবনে কোনো রোল নাই। তো এই সমস্ত বললেন। তো তারা করলেন যে তারা যে তাদের যে ইজম গুলা, সেকুলার হিউম্যানিজম, তারপরে এনলাইটেনমেন্ট, যাই বলেন আর কি, আলোকীকরণ, বা যে আপনার এনলাইটেনমেন্ট এরা যেসব কথাবার্তা বলছে, এগুলাকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে ধর্মগুলাকে সব ঝাড়ু দিয়ে বিদায় করতে হবে। এটা তাদের ধর্মের বেলায় কিন্তু সত্যি, কিন্তু আমাদের ধর্মের বেলায় সত্যি কোনো কারণ ছিল না। কারণ আমরা একটা সায়েন্টিফিক ট্রুথের সাথে সাইড বাই সাইড আমাদের এক্সিস্ট করতে কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই। ডক্টর মরিস বুকেলের সেই বইটা আমি সবাইকে রিকমেন্ড করি এই জন্য যে ওই একটা বইয়ের ভিতরে উনি বলছেন যে একটা আয়াত পান নাই কোরআনে, একটা আয়াত পান নাই কোরআনে যা এস্টাবলিশড বলতেছি, মানে প্রতিষ্ঠিত, যেটা অলরেডি প্রোভেন কোন সায়েন্টিফিক ফ্যাক্টের এগেনস্টে যায়। প্রোভেন বলতেছি আমি, থিওরি না। থিওরি কিন্তু প্রোভেন না, পোস্টুলেট না, স্বতঃসিদ্ধ না, বা অলরেডি যেটা হয়েছে তা না। আমি এই উদ্ধৃতিটা শেষ করে দিব, আর একটু জায়গা আমি তাড়াতাড়ি পড়ে যাই। যুক্তিবাদীরা যদি আরেকটু গভীরে গিয়ে অনুসন্ধান করতেন তাহলে অনুধাবন করতেন যে ধর্ম নয় বরং একটা নির্দিষ্ট শ্রেণীর উপস্থাপিত যুক্তিতর্কই আসলে যুক্তির প্রধান শত্রু। মানে যুক্তিতর্ককে আপনি যখন মুক্ত না রেখে একটা নির্দিষ্ট লাইন, প্রিএজিউম লাইনে নিয়ে যাবেন, যেমন ডারউইনিজম প্রিএজিউম লাইনে নিয়ে গেছে যে বান্দর থেকে মানুষ হয়েছে, অথবা প্রাইমোডিয়াল সুপ যেটাকে আমরা বলি, প্রাইমোডিয়াল সুপ, অক্সিজেন কার্বন হাইড্রোজেনের মিক্সচার থেকে অ্যাক্সিডেন্টালি একটা মানে এককোষী জীব বা প্রাণী উদ্ভব হয়েছে এবং সেখান থেকে বান্দর হয়ে আমরা মানুষ হয়েছি। এইগুলাই বরং ইসের শত্রু। একটি নির্দিষ্ট শ্রেণীর উপস্থাপিত যুক্তিতর্কই আসলে যুক্তির প্রধান শত্রু। এই ভ্রমাত্মক যুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদের হোতাগণ তাদের যাত্রা শুরু করেছিলেন, এবং যেহেতু তারা একটা মিথ্যা দিক স্থির করে যাত্রা শুরু করেছিলেন সেহেতু প্রতি পদেই তারা একটা ভুল দিকে গিয়েছেন, এবং শুরু করার 2 শতাব্দী পরেও তাই এখনো তারা সঠিক দিকটি নির্ণয় করতে পারেননি। যুক্তি ও ধর্মের ভিতরে আমি একটা বই পড়তেছি এখন, ওইটা মালয়েশিয়া থেকে, অনেক জায়গা থেকে পাবলিশ, মালয়েশিয়াতেও আছে, মালয়েশিয়া থেকে আনা, এটা বোধহয় মালয়েশিয়া থেকে আনা। এটা বিটুইন ইভলিউশন, থিস্টিক ইভলিউশন অ্যান্ড রিভলিউশন, ইব্রাহিম এল সাহাদ,
এই বইটা আপনারা যারা ইন্টারেস্টেড এইসব নিয়ে পড়াশোনা করতে, ইভলিউশন বা ইত্যাদি নিয়ে, তারা পড়তে পারেন। আমি পড়তেছি, আমি দেশের থেকে কিনছি, আপনারা বাইরে থেকে কিনতে পারবেন। এটা ওই যে দাওয়া bookstore.com তারা বাইর করছে আর কি। এদের নানা জায়গায় আউটলেট আছে সৌদি আরব সহ। যুক্তি ও ধর্মের ভিতরে এই দ্বন্দ্বের একটা অনিবার্য ফলাফল ছিল এই যে পশ্চিমা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণরূপে নৈতিক নিয়ম নীতি বিবর্জিত হয়ে দাঁড়ালো। নৈতিকতা আর থাকলো না, মোরালিটি বলে কিছু নাই। যেটা ভাল লাগে, যেটা মনে করে, যেটা হোয়াট ইউ ফিল ইজ রাইট, তুমি যেটা ফিল করো সেটা রাইট। আজকে এটার শেষ পরিণতি আমরা দেখতেছি যে আপনি একটা মানে তাগড়া 6 ফুট 4 ইঞ্চি যুবক হয়ে যদি আপনি ফিল করেন যে আপনি আসলে মনের মনে একজন মেয়ে, তাহলে আপনি একজন মেয়ে। আপনি যদি কুকুর, তাহলে আপনি কুকুর। জাপানের একটা লোক কুকুর হয়ে গেছে, $14,000 বোধহয় খরচ করে বা এরকম কিছু, কুকুর হয়েছে সে মানুষ থেকে, কারণ সে ফিল করতো সে একটা কুকুর। ধর্মের মৌলিক ধারণাগুলিকে যখন হেয় প্রতিপন্ন করা হলো, নৈতিকতায় নিয়ম শৃঙ্খলার নিয়ন্ত্রণ তখন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেল। নৈতিকতার সাথে সম্পর্কহীনতা এবং ধর্মের প্রতি ঘৃণা, যা কিনা এক ঐতিহাসিক প্রক্রিয়ার ফলাফল, তা পশ্চিমা মনের এক বৈশিষ্ট্যে রূপান্তরিত হলো, যা পশ্চিমা সভ্যতার সকল ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে এবং সকল ক্ষেত্রেই প্রতিফলিত হয়। যদিও কিছু সংখ্যক পশ্চিমা পণ্ডিতগণ সবসময় এমনটা বলেছেন যে ধর্ম বা এর আনুষঙ্গিক ব্যাপারে তাদের কোনো বিরূপ মনোভাব বা শত্রুতা নেই, যেমন আইজাক নিউটন, তারপরে আইনস্টাইন, দুজনেই কিন্তু বিশ্বাসী ছিলেন, মানে আল্লাহ বিশ্বাস করতেন, এই সেন্সে বিশ্বাসী, মুসলমানদের মত মানে সেন্সে বিশ্বাসী না। ধর্ম বা আনুষঙ্গিক ব্যাপারে তাদের কোনো বিরূপ মনোভাব বা শত্রুতা নেই এবং তারা কেবল বিজ্ঞানের ক্ষেত্রে খোলা মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তবু কার্যত ব্যাপারটা কিন্তু তা নয়। এইখানে উদ্ধৃতিটা শেষ, আমরা আজকের জন্য শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।